হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের রেসিপিটা ছিল একদম ঘরোয়া পদ্ধতিতে মাটন কারি। আর এখন যা মটনের দাম, সে আর বলতে, সে তো আকাশ ছোঁয়া। তো এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মতন মটন। আর মটনের সঙ্গে ছিল কিন্তু বেশ একটু চর্বি চর্বি। আর যদি মাংসের সঙ্গে যদি একটু চর্বি চর্বি না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এখানে ভালো করে ধুয়ে একটু লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর সঙ্গে ছিল সর্ষের তেল, ওই আধা ঘন্টা মতন। এখানে গোটা মশলা নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু পেঁয়াজ, একটু আদা, রসুন। ওটাকে আমি শিলেই বেটে নিয়েছিলাম। আপনারা এখানে মিক্সিও ব্যবহার করতে পারেন। তো শিলের বাটা তো আগাগোড়াই আমরা শুনে এসেছি খুব টেস্টি হয়, তবে কাঠের উনুন সে তো আরও টেস্টি। তো যাই হোক, কাঠের উনুন নেই, আমি গ্যাসেই করেছি। মশলাটা বেটে নিয়ে এদিকে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাকে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে তুলে নিলাম। এবার ওইখানেই আরও একটু তেল অ্যাড করে তাতে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিলাম টমেটোটা যখন গলে গেল তখন দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এবং বাটি ধোয়া জলটা। এইবার তার উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সঙ্গে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাস, আর কি। এবার মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়বে। হয়ে গেল। এবার দিয়ে দিলাম মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই ঢেকে দেব মিনিমাম 2 থেকে 15 মিনিটের জন্য। তবে হ্যাঁ, মাঝে কিন্তু আমি একবার অবশ্যই এটাকে নেড়ে দিয়েছিলাম। আর মাংসটা দিয়ে কতটা তেল ছেড়েছে দেখে বুঝতেই পারছো। তবে ভালো করে নাড়াচাড়া করে ওই যে ভেজে রাখা আলু এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। আলুটা দিয়েও এবার আমি ঢেকে দিলাম। 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 7 থেকে 8 মিনিট পরে ঢাকা খুলে দেখে বোঝাই যাচ্ছে বেশ মাংসটাও কিন্তু এখন মিনিমাম 70% মতন গলেই গেছে বলতে পারে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন মটনের যে চর্বিটা সেটা কতটা লোভনীয় লাগছে, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি, তাই না? তো যাই হোক, এখানে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নর্মাল জলও দিতে পারেন। জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর তার আগে আমি দিয়ে দিয়েছিলাম 4 থেকে 5টা লঙ্কা চিড়ে। এখন পুরোপুরি ফুটে গেছে। এবার এটাকে একটু ঝোলটা যে আছে সেটা কমিয়ে নামিয়ে দেবো। তো এখানে আমি নামিয়েও দিয়েছি। খুব একটা ঝোল করিনি দেখে বুঝতেই পারা যাচ্ছে। তো কেমন লাগলো? একদম সাধারণ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।